আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ব্লগের সাথে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে দেখেন কি অবস্থা আমাদের এই বারান্দার, মানে পুকুরের পানি এই পর্যন্ত উঠে চলে আসছে। আপনাদেরকে আমি নেমে যাই দেখাচ্ছি, আমাদের রান্নাঘরেও পর্যন্ত পানি ঢুকে পড়ছে বৃষ্টির কারণে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পুরানো ঘর, মানে এই ঘরেও রান্না বাড়ি করা হয়, গ্যাসের চুলায় রান্না করা হয়। এই ঘরেও পানি ঢুকে পড়ছে, দেখছেন কি অবস্থা আমাদের এখানে। পুকুরের ধারে পানি হওয়া মানে পুকুরের ধারে বাড়ি আমাদের, পুকুরের পানি যেগুলো আছে সেগুলো সব উঠে চলে আসছে। এই দেখেন জোক, এই পানিতে এত পরিমাণে জোক হয়েছে মানে বলার মতো নয়। এই দেখেন আর একটা দৌড়াচ্ছে, দেখছেন এখানে একটা আছে অলরেডি, আর একটা দৌড়াচ্ছে। যদি কেউ পানিতে নামে মনে করেন যে জোকে তার পা একদম ছেঁকে ধরবে, রক্ত খায় একবারে ট্যাপ ট্যাপ হয়ে যাবে। আমি তো মিরানিক নিয়ে মাঝে মধ্যে একটু ভয়ে থাকি, কী কারণে মিরানিক তো বাইরে হতেই দেয় না বৃষ্টি হইলে। যদি দেখা যাচ্ছে ছোট মানুষ বুঝতে পারবে না, পায়ে লেগে আছে, রক্ত টক্ত খাইয়ে দেয়, চলে গেছে। আর জোকে যে জায়গায় কাটে সেই জায়গার রক্ত পড়া বন্ধ হইতে চায় না, তো রক্ত পড়তেই থাকে। কী কারণে আমরা আগে যখন ছোট ছিলাম তখন আমাদের পায়ে যখন জোক লাগতো আর জোকে যে জায়গায় কাটতো 2 দিন 3 দিন 4 দিনেও রক্ত পড়া বন্ধ হতো না, মানে রক্ত পড়তেই থাকে, একটু না কোথা লাগলেই রক্ত পড়তেই থাকে। জোকে কাটা খুবই খারাপ। কি বাবা, কি সব কিছু আনা লাগে? আর কি আর কি আনা লাগে? চালচিনি, ডালচিনি লাই চালচিনি। ইয়া তাহলে কি কিনবো আমি? পেঁয়াজ, ডালচিনি পেস্ট। ডালচিনি আবার ডালচিনি তো মিরানের তেজপাতা না, তেজপাতা করার পরে মনে হলো যে ডালচিনি নেই, অল্প করে ডালচিনি। ডালচিনি, পেঁয়াজ আর পেস্ট নাকি? কিংবা 10 গ্রাম, বেশি লাগে। কারণ এখানকার গুলো ভালো হয় না, বাজারের থেকে আমার যে দোকানে ই করা আছে ওই দোকান থেকে ছাড়া ভালো হয় না। আর একটু দোকানে থাকলে তো ভালো। আর এটা না খোলা থাকলে না কি করে যায় না? বৃষ্টি তো খুলছে নাকি পুরো একটা মদন। তাহলে একটা মদন যায় না, একটা মদন যায় না। কই জানা আব্বু? কারিক মামা মদন। তুমি আমি অসাক দেমস কইলা আর একজন হামাক দিয়ে দিল নাম, আমি মদন মামা মদন। এই মামার কথা কইবো আর? আমুক লাগলো না এই সেরা, তোর কাটনো কাপড় লয়, ধাল লয়, চিকন লয়। আমুক দেখ দিনি কত জোরে লাগলো। দে নামে দে, একটু যোগ ধরুক, নামে দে, দে নামে দে, মাটির মধ্যে নামে দে, একটু যোগ আছে না পানির মধ্যে নামে দে, ডাইরেক্ট যোগ যান ধরে দে। নাম নাম যোগ ধরুক, নাম নাম যোগ ধরুক খালি। ইয়া কর, চোখের মধ্যে পানি দে, না হলে চোখের পানি দে, যা যা চোখের পানি দে। ইয়া তোর ব্যথার ওষুধ এনে দেবো? ব্যথা নাই। এই দুষ্টু, এই চ পানি চ, তোকে যোগ ধরতাম, চ চ চ যোগ ধরুক, চ। পানি পারে দিও না তো, না হবে পায়ের। তাও পা তাড়াতাড়ি ধুয়ে যা। জুতা পরে কাগে, জুতা পরে কাগে, জুতা পরে পায়ে পানি ঢাল। আবরে এই যে জুতা কদ্দুর, এই যে জুতা নাই, চোখে পানি দে, না হলে রে সারি কথা কলে কথা শোনে না। জল সে দেখে তো দিবা কছি দে, এবার পায়ে পানি ঢাল। দেখ কেমন করে পানি ঢালছে তো দাদি, তো বারে বারে তো মনে কর যে পিছলে পড়বে। পিছলে পড়বি তো, অঙ্ক করে ধপ ধপ করে হাঁটিচ্ছিস। পিছলা খালি পড়ুক না, আজকে তুই একটা দুই ভাগ করবি। কৃষক আর পিঠ 2 ভাগ করবে, 1 ভাগ আছে, ভালো লাগছে না তো? তো মানুষ ভালো লাগে, ছেলের পিঠ 2 ভাগ করবা চাচ্ছ? প্রত্যেকদিন আচার খাওয়া লাগে, প্রত্যেকদিন আচার খায়? কাল তো আর আচার কিনা লাগবে না, ভালোই আছে। তার আগের দিন আচার খাইছে, তার আগের দিন আব্বু এত আচার খাচ্ছিস কি জন্য? আর খাবি না আচার? অল্প খাচ্ছিস আচার? আর আচার খাবে না, অল্প খাচ্ছে আচার। সত্যি অল্প খাচ্ছেন? তাই ছেলেকে আমার আচার দিচ্ছু কা? ছেলেকে আচার দিচ্ছু কা? তো কে আচার দিচ্ছে আব্বু? আম্মু বলে দেয়নি?
এই আমি কখন দিন হ্যাঁ আমি মুভি দেখবার লাগে আশা দিছি কেমন করে ও তো তুমি তো নিজে নিজে আসার খাসলি এই জন্য তো আমি পুটকির উপরে ম্যাচ দিছি তোমাকে কলাম না লাপত দিও না পরে যাবিন তাহলে আন্নয় আন্নয় এমনি কইছি পরে যাবিন দেখে তো আন্নয় আন্নয় করেছি তার মানে তুই আসার দিছিস ছোলা আমার মিছা তো কয় না দেখ আমাকে সেন কাজ যেটা করেছি ওটা আমাকে করতে আমি আচার দিছি সেটার কথা বলছি সকালে তোমার থেকে আচার খেলো না ও আচ্ছা ওই আচার দিছে আমি তো কনফিউজ হয়ে গেছি কোন আচারের থেকে কোন আচারে চলে গেছে সকালবেলা তেজপাতা চেটে চেটে খাইলো দেখলো না আচারে ওটাই কথা এখন থাক আমি দোকান থেকে আসি থাক আমি তো আচার খাওয়া লাগিয়েছি না এখনই পা পিছলে গেছিল এতনি কি খুশি হচ্ছে দেখ আবার পিছলে যাওয়া দেখি পেতনি কি খুশি ঈদের লাগান আনন্দ পেয়ে গেছে মা বেটা মিলে দেখ দিনি বেটার হাসি দেখ দিনি হয় এখনই পিছলে পড়ে যাওয়া লাগিস নু আমি কি করবো কতনি পিছলা বাবা ও হয়তো ভালো জুতা পরাবো না আব্বু ভালো জুতা পরলে ভিজে গেলে শুকাবার চায় না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এর জন্য স্যান্ডেল পরেছি স্যান্ডেল পরে যাই কি করবো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা থাক টাটা দিতে চলো মারলে টাটা আমিও টাটা দিছি পড়ুক পানি পড়ুক এই দেখো পানি সাঁতরায় যাও লাগবে এই শাড়িতে তাই তো দেখিচ্ছে পানি কি অবস্থা দেখদিনি পুরাটাই ডুবে গেছে মনে হচ্ছে এখনই হ্যাঁ সিলিন্ডার বিকালে লিয়ে আসবো পানির মধ্যে এখন লিয়ে আসতে লাগে পিছলে টিছলে পরে গেলে আবার ইজ্জত পঞ্চার হয়ে যাবে হ্যাঁ টাকা লিছি সাথে হয় পুরাটাই লিছি আমার কোন দিকটা হুঁশ পাচ্ছি না কে চাপবো আচ্ছা আলহামদুলিল্লাহ কি দেব ওখানে কোথায় ওখানে আচ্ছা থাকো আসিচ্ছি হ্যাঁ রে আল্লাহ পানি না অন্য কিছু রে দেখছিস পাও পিছলে গেছে দেখিস জোকে জানা আবার তো ধরে না কো জোক আছে আমিও জানি জোক দেখে ভয় করিস ভয় করিস ধানকে বাড়ির বারান্দা তো আছে চ ধরে দিই কে যাব না চ আরিফের দোকানে বাগে খাই আরিফের দোকানই বন্ধ আজকা বাড়ির থেকে কত কিছু নিতে বলছিল কিন্তু আরিফের দোকান বন্ধ থাকার কারণে শুধু এই নগদ টাকায় পেঁয়াজটা কিনে বাসায় যাচ্ছে পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ার সময় আমার মনে পড়লো আমার ওয়াইফাই তো লাইন অফ কারণ হচ্ছে ওয়াইফাই বিল দেয় নাই তো এই কারণে আমি আসলাম এই ইন্টারনেট অফিসে হচ্ছে ওয়াইফাই বিল দেওয়ার জন্য আমি এক বড় পাগল বাসা থেকে আসার সময় বললো যে ছাতা নিয়ে যাও আমি বললাম যে আর বৃষ্টি টিষ্টি আসবে না এই দেখেন বৃষ্টি চলে আসছে আর আমি ভিজে ভিজে এখন বাসায় যাচ্ছি পুষ্পান্ন করে নিল হয় আরিফের দোকান বন্ধ ধর দালচিনি আনাও নাই যা ভিক্ষা করে যাই আয় গো না যে দালচিনিও লগর টাকায় কিনে আনো দোকান বন্ধ থাকলে পেতনির ঘরের পেতনি তুই খালি পেঁয়াজের কথা কচু ওরে বাবা কি হয়েছে ঘুমাচ্ছেন ঠান্ডা লাগছে ফ্যান দেব না না দেশ না লাগবে না দাদির ফ্যান ওদের দাকে গায়ে তিয়া লিচা চাদর লিচা এই নেট বিল দিয়ে আলছি নেট ওপেন করিস হয়
হ্যাঁ ভিডিও আপলোড করা লাগবে নি, নেট নাই দেখে ভিডিও আপলোড করে নি, ভিডিও আপলোড করা লাগবে, এই জন্য নেট বিল দিয়ে আলছি। হে দেখ দিন আর খুশি দেখ দিন, দেখ লাভ আছে কেমন করে দেখ, দেখ দিন পাগল টাগল হয়ে গেছে দেখি। রে দাদার সাথে সাথে কি পাগল হলো নাকি তুই? না নেট নেট পায়ে খুশি আছে, হ্যাঁ তো দে চালু করে দে। চালু করেছি দেখে তার বেশি বুঝতেছে। এখন দেখবে ওই ভঙ্গারি। ভঙ্গারে দেখবে? হ্যাঁ দেখতে দেবো না, তুমি আমাকে চুমা দাও নি, নেট বিল দিয়ে আলছি, তুমি দৌড় মারে চলে গেছিন। দেখেছি না দুইটি। ওই মা আচ্ছা যাও। 110 টাকা দাম বেশি লাগলো। এই ওটা আনলে ভুনা যদি করিস তাহলে পেঁয়াজ বেশি লাগবে না, এই জন্য বেশি লিয়ে আনো। হ্যাঁ বাবা ছিল ওটাই তো মাস কভার করলো। এটা হাফ কেজি লাগবে না নি? হাফ কেজি যদি লাগে তাহলে আবার 1.5 কেজিতে মাছ পার করবো। ভুনা করতে এদিকে 1.5 হাফ কেজি পেঁয়াজ লাগবে নি। এই চালু করে দিস না, কয় আমার কাছে বারবার ধরে ধরে আসিস। দাদির খাবারটা একটু রেডি করে লিখতাম। দিচ্ছে চালু করে দিচ্ছে। এখন হাত পা ধুয়ে আসি, হাত মুখ ধুয়ে আসি। লাউটারে সুইচ খুলে থিয়ে পাগলি নেট কানেকশন খুঁজিচ্ছে রে। দেখ দিনি হাসি, দেখ দিনি নেট কানেকশন বুঝাই। নেটের লাইন না দিয়ে নেট কানেকশন। তোরা আম্মু তাই নেটের লাইন দেয়নি কো, আর আমি নেট কানেকশন। নেট কানেকশন খুঁজিচ্ছে তোর মাও, দেখছিস মদ্দের ভীষণ তোর মাও। দেখ দিনি জুম্বিল লাগান করছো জি, জম্বি হয়ে গেছে। জম্বি হয়ে গেছে। ওই যে নেটওয়ার্ক আছে। চিন্তা ভাবনা করছিলাম গ্যাস বিকালে নিয়ে আসব, কিন্তু গ্যাস ফুরাই গেছে একবারে শেষ, গ্যাস একটুকুও নাই। যার কারণে গ্যাস আমি এখনই নিতে যাচ্ছি। আর গ্যাস নিয়ে আসলে কেন দুপুরে রান্না হবে। আর বৃষ্টির পানিতে আমার শরীরটাও ভিজে গেছে দেখে চিন্তা করলাম যে এখনই যাই বৃষ্টির পানির ভিতরেই। বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে গ্যাস নিয়ে চলে আসলাম। এখন এই গ্যাসটা হচ্ছে আমাকে ফিট করে দেওয়া লাগবে, ঘরের ভিতরে নিয়ে যাই। আবারও বৃষ্টি পানিতে ভিজতে ভিজতে আমি যাচ্ছি এখন হচ্ছে নওগাঁ বড় বাজারে, কারণ মা হলো অসুস্থ, কিছু খাইতে পারতেছে না। তো মা একটু আঙ্গুর আর মালটা খাইতে চাইলো, তাই আমি এখন যাচ্ছি বড় বাজারে। মার জন্য একটু ফল কিনে নিয়ে আসলাম, আর আর দালচিনিও নিয়ে চলে আসলাম, যেহেতু বাজারে গেছিলাম, না হলে আবার রান্না করবে কি করে। আর বৃষ্টি হচ্ছে, কঠিন বৃষ্টি হচ্ছে বাহিরে। আবরে তুমি কি খাচ্ছেন বাবা? আঙ্গুর খাচ্ছেন? ওর বাটির কি দিছে তোমার? ওটা কি, এটার নাম কি কও দিনে? এটা মালটা। নাম ভুলে গেছেন মালটার? জানে না এটা। অরেঞ্জ। ওই জানি অরেঞ্জ। অরেঞ্জ বিচি আছে জানেন কিন্তু লয়? বিচি। বিচি ফেলে দিও আব্বু। ওটা বিস্কিট ভাঙা বিছনাটা রেখেছি। বিস্কিট খাননি তুমি? বিস্কিট ভাঙ গেলা বিছনা এলা মাকে ফেলাইছেন তুমি? কে বিস্কিট খাননি কে? বিস্কিট খাওয়া লাগবে না? 50 টাকা নিল। মার মাথার পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মা আজ 10-15 দিন ধরে অসুস্থ, মাথা ঘোরা, বমি, গায়ের জ্বর, দাঁড়াইতে পারছে না, পুড়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, আর ওষুধ সব হাই পাওয়ারের। আর যতই মানে মাথা ঘোরা থাকুক, ওই ওষুধ হাই পাওয়ারের খালি এমনিতেই মাথা একটু আটটু ঘোরে, যার কারণে আমরাও বুঝতে পারছি না মার মাথা ঘোরা কমিচ্ছে নাকি ভালো হচ্ছে নাকি, মানে কিছু বুঝতে পারছি না। প্রায় 1-1.5 ঘন্টার মতো মার মাথার পানি দিলাম। তো রাবেয়া এখানে এসে হচ্ছে মাথা টাথা মুছে টুছে মাখ হচ্ছে, মানে ওই একটু তেল টেল দিয়ে দিবে। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা বাই বাই।